হায়ার ম্যাথ ময়মনসিংহ বোর্ড 24 ওর সিকিউ সলিউশন। আচ্ছা, তাহলে শুরু করা যাক। একটু স্টার্ট করছি। তাহলে একটারে রাশিটারে 15x³ প্লাস bx স্কোয়ার মাইনাস x মাইনাস 8 ইকুয়াল টু ফাংশন অফ x ধরছি। ওকে, ওটার একটা উৎপাদক হইল 3x প্লাস 2। তাহলে ফাংশন অফ যদি ও রাশিটার 15x³ প্লাস bx স্কোয়ার মাইনাস x মাইনাস 8 এর একটা উৎপাদক 3x প্লাস 2 হয়, তাহলে ফাংশন অফ -2/3 ইকুয়াল টু 0 হবে। ক্লিয়ার? আচ্ছা, ফাংশন অফ -2/3 এটা বুঝছো কিভাবে হলো? 3x প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে দেখো, তাহলে 3x প্লাস 2 3x প্লাস 2 ইকুয়াল টু 0, x ইকুয়ালস টু -2/3। ক্লিয়ার? ওকে, তাইলে অতএব আমরা শুরু করি। ফাংশন অফ x ইকুয়াল টু 15 কত? 15x³ প্লাস bx স্কয়ার মাইনাস x মাইনাস 8। ওকে, তাহলে ফাংশন অফ -2/3 15 মাইনাস 2/3 কিউব প্লাস b মাইনাস 2/3 স্কোয়ার মাইনাস 3 মাইনাস 8 এখানে। ইয়েস, ওকে, মাইনাস। আচ্ছা, পরের লাইন 15 মাইনাস 3 কিউব করলে মাইনাস থাকবেই। 2 কিউব ইকুয়ালস টু 8, 3 কিউব ইকুয়াল টু 27, b 2 স্কোয়ার ইকুয়াল টু মাইনাস স্কোয়ার দিলে মাইনাস স্কয়ার থাকলে কি প্লাস হয়ে যাবে, তাহলে 4 ডিভাইডেড বাই 3 স্কোয়ার দিলে 9 মাইনাস প্লাস 2/3 minus 8. Okay, minus 15 into 8 divided by 27. 15 into 8. তাহলে 15 into 8 divide 27, 40/9 minus 40/9 plus 4b/9 plus 2/3 minus 8. Okay, ক্যালকুলেটর খুললো, করিয়ে দেখো কত হয়েছে। ক্যালকুলেটর দিয়ে -40 divided by 9 -40 divided by 9 plus 4b divided by 9 পরেরটা plus 2/3 plus 2/3 minus 8 তাহলে মাইনাস 4/9, তাহলে minus 40/9 plus 2/3 minus 8 equals to minus 106 divided by 9, minus 106 divided by 9 plus 4b divided by 9. ওকে, তাহলে আমরা x এর ফাংশন অফ x ও ফাংশন অফ -2/3 বসিয়ে
বসিয়ে minus 106 divided by 9 plus 4b divided by 9 by c. Next, a t cube minus 106 divided by 9 plus 4b equals to 9. তাহলে এখানে function of minus 3 equal to 0. তাহলে function of minus 2 by 3 এটার ভ্যালু হ্যাঁ তাহলে প্রয়োজনে আমরা ওখানে ছোট করে লিখতেও পারি যেন function of minus 2 by 3 equal to 0 আর function of minus 2 by 3 এর ভ্যালু হইল ওটা ওকে equal to 0 clear function of minus 2 by 3 equal to 0 তাহলে function of minus 2 by 3 এর ভ্যালু হইল minus 106 divided by 9 plus 4b by 9 equals to 0 okay তাহলে 4b divided by 9 equals to 106 by 9 তাহলে 9 cancel out directly cancel out করা যায় আর অতএব b equals to 106 divided by 4 তাহলে 2 2 jar 2 53 jar so 53 106 divided by 2 equal to 53 तब 53 by 2 तब b equals to 53 by 2 answer okay clear फोन नंबर p equal to 0 হলে প্রমাণ করো যে x equal to y equal to z অথবা x y plus y z plus z x equal to 0 ওকে তাহলে শুরু করা যাক তাহলে given p equal to 0 ওকে p এর ভ্যালু কত p এর ভ্যালু কত দিছে x inverse t plus y inverse t plus okay তাহলে x inverse cube plus y inverse cube plus z inverse cube minus 3x inverse y inverse z inverse okay okay sir এখন তাহলে x ইনভার্সে লেখা যায় 1 by x cube 1 by x cube plus 1 by y cube plus 1 by z cube minus এটা 3 tak 1 by x 1 by y 1 by z clear 1 by x whole cube plus 1 by y whole cube plus 1 by z whole cube 1 by x cube রে 1 by x whole cube লেখা যায় ক্লিয়ার কারণ 1 রে কিউব করলে 1 x রে কিউব করলে x cube 1 cube equals to 1 জি স্যার minus 3 জি স্যার plus 3 into 1 by x মানে 3 by x कितना लगा जाए 3 by डायरेक्टली लिखा जाए 3 by x y z लगा जाए ना जी सर অথবা যেরকম আছে ওরকম রাখলে হইব 3 dot 1 by x 1 by y 1 by z ওকে যেরকম আছে ওলা রাখি দিলাম ক্লিয়ার
এখন আমরা জানি a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3ab c অর্থাৎ এটার একটা ফর্মুলা আছে ফর্মুলাটা কিটা হাফ ইনটু a প্লাস b প্লাস c ইনটু a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square. yes okay yes okay তাহলে আমরা ফর্মুলাটা লিখলে ফর্মুলাটা আচ্ছা ফর্মুলাটা লিখে দিলে ডিরেক্টলি ওখানে হ্যাঁ তো এখানে একটা জিনিস হইছে কি ফর্মুলাটা কিটা a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব minus 3ab c equals to হয়ে যাচ্ছে a plus b plus c whole cube a plus half into whole cube now half into a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square তাহলে একটা হলো কি সূত্র a কিউব প্লাস b কিউব প্লাস c কিউব মাইনাস 3abc equals to half a plus b plus c into a minus b whole square plus b minus c whole square plus c minus a whole square তাহলে এখন আমরা ওই সূত্র প্রয়োগ করব ক্লিয়ার এই সূত্র প্রয়োগ করে এটা অবশ্যই লেখার দরকার নাই এটা বোঝানোর জন্য লেখা পাই ঠিক আছে এলাইন না লেখলে হইব ক্লিয়ার জি স্যার আপনি বোঝানোই লাগে ওকে এখন দেখো half into 1 by x 1 by y plus 1 by z into 1 by x minus 1 by y whole square 1 by x means a okay তাহলে half into a plus b plus c into a minus b whole square plus b 1 by y minus b minus c 1 by z whole square plus z minus a 1 by z minus 1 by x whole square equal to 0 okay এখন হয় এখন ওকে তাহলে অত হলে এটা ফ্যাক্টরাইজেশন আকারে আছে উৎপাদকে বিশ্লেষণ আকারে আছে অতএব আমরা লিখতাম পারি 1 by x plus 1 by y plus 1 by z equal to 0 কেন লসাগু x plus y plus z লসাগু x y z তাহলে x y z লসাগু হলো x y z divide denominator হর দ্বারা ডিভাইড হর হলো x কাটলে y z থাকবে কি থাকবে তাহলে y z তেমনি ভাবে x y z ডিভাইড বাই y হলো হর ডিনোমিনেটর y ডিভাইড করলে x z তেমনি ভাবে z x y থাকবে ইকুয়ালস টু 0 এখন ক্রস মাল্টিপ্লিকেশন আর গুণন দিলে
ওকে তাহলে ক্রস মাল্টিপ্লিকেশন দিলে তো এক্স ওয়াই জেড ইকুয়াল টু 0 আর অফটা ইকুয়াল টু 1 এটা নিচে মনে মনে 1 আছে একটা ইকুয়াল টু 1 আর একটার নিচে 0 এক্স ওয়াই YZ cross multiplication হলে xy plus yz plus zx equal to 0 আর আড়ে গুণ তো x plus y ও রাশিটা 1 এর সাথে মাল্টিপ্লিকেশন যেমন xy plus yz plus zx into 1 1 দ্বারা ইনটু করলে xy plus yz zx থাকবে xy yz plus zx equals to 1 আর এইটার সাথে ইনটু গুণ করলে এটা থাকবে আর xy z 0 এর সাথে গুণ করলে 0 হয়ে যাবে কারণ এনিথিংস ইনটু 0 xy z into 0 equals to 0 তাহলে 0 তাহলে anything's any into 1 equal to any into 0 equals to 0 clear ওকে মানে কোনো কিছুর সাথে 0 গুণ করলে 0 হয়ে যাবে আর কোনো কিছুর সাথে 1 গুণ করলে সাথে গুণ করলে 1 হয়ে যাবে ওকে আর একটা পার্ট রয়েছে ওকে অন্যদিকে বাকি অংশ হইল আরেকটা পার্ট হয়েছে এগুলো 1 by x minus a minus b whole square equal to 0 আর একটা পার্ট আছে কিটা 1 by y minus 1 by z whole square equals to 0 আর একটা পার্ট আছে কিটা 1 by z minus 1 by x whole square equal to 0 ওকে তাহলে এখানে और लिखा जाए क्लियर अच्छा তাহলে এখন রুট ওভার উভয় পক্ষে রুট ওভার করে দিলে ওকে তাহলে রুট ওভার করে দেই তাহলে 1 by x minus 1 by y whole square equal to 0 root over okay root over square cancel out clear তাহলে 1 by x minus 1 by y equal to 0 1 by x equals to 1 by y clear এখন ক্রস মাল্টিপ্লিকেশন বা আড়াআড়ি গুণন x equal to y সিমিলারলি তেমনি ভাবে 1 by y equal to 1 by z অতএব y equal to z similarly 1 by z equal to 1 by x clear x equal to z okay অতএব আমরা লিখতাম পারি x equal to y equal to z z equal to x হলে
এক্স ইকুয়াল টু ওয়াই ইকুয়াল টু জেড লেখা যায়। ক্লিয়ার? তাহলে এটা প্রমাণ করার জন্য বলছে, তাহলে প্রুভড। ক্লিয়ার?